বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম। আসলে ভিডিওতে আসা হয় না। এই মিডিয়া জগৎটা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। আমার সাথে আছে একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, আমার এই ভাই, তাকেও আপনার সাথে পরিচয় করিয়ে দেব। তো এই যে হলো আমাদের ভাই, বয়সে কি মনে হয় জানি না, কিন্তু আমার ছোট বোন জামাই। ভাই, নামটা একটু বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাজারুল ইসলাম। উনি আমার বড় ভাই, খুব ভালো লোক। পেশায় উনি একজন ব্যাংকার, সংস্কৃতি মনা মানুষ বলতে যেটা। উনি সংস্কৃতি পছন্দ করে। উনি আবার ভালো বংশীবাদক। ওনার পেজটা আমি মেনশন করে দিব, অবশ্যই দেখে আসতে পারবেন। ওর সাথে আজকে কিছু কথা বলবো আসলে মিডিয়া জগৎটা নিয়ে। এটা কত কঠিন যে জি। এটা অনেকেই বোঝে না। তাহলে আমরা একটু সামনে হাঁটি নাকি? আমি অনেক আগে থেকে এই মিডিয়া জগতে কয়েকটা বিষয় এখান থেকে আমরা শিখছি। তার ভিতরে প্রথমে হলো, মিডিয়া জগতে টিকে থাকতে হলে আপনাকে সময় নির্ধারণ করতে হবে। আপনাকে অনেক সময় ব্যয় প্রয়োজন, যেটা আসলে সবসময় আমরা পারি না এই সময়টা দিতে। তো বিষয়টা এরকমই না রতন? জি, তুমিও তো টুকটাক কাজ করো, তো এই কাজের অভিজ্ঞতা একটু বলো যে আসলে এটা কি নতুন যারা আসতে চাচ্ছে এই সেক্টরে। আমরা তো অনেক দিন ধরে কাজ করছি, কিন্তু আসলে এখান থেকে কন্টিনিউ ভালো কাজ করা, আমরা কাজ জানি, কাজ বুঝি এবং কাজ করতেও জানি, কিন্তু আসলে এই মিডিয়া জগতে কন্টিনিউ কাজ করতে হবে। আসলে কি বিষয়ে কাজ করতে হবে, বিষয় চেঞ্জ করতে হবে, যে এটা দিয়ে আমি হচ্ছে না, আমার আরেকটা ধরতে হবে, যে আরেকটা দিয়ে হচ্ছে না আরেকটা, মানে লেগে থাকতে হবে। এখানে লক্ষ লক্ষ মানুষ এই সেক্টরে কাজ করতে গিয়ে মানে ঝরে পড়ে গেছে। এরকম হয় না? হ্যাঁ, এটা যে তো অনেক available। লোক কাজ করতেছে কিন্তু কাজে সাকসেস হচ্ছে না, সেই জন্য সেই পরে কাজটাই ছেড়ে দিয়েছে। জি, জি, এরকম হচ্ছে না? জি আছে, অ্যাভেলেবেল আছে এটা। Available। আসলে ওই তো রতন আসলে ও একজন ব্যাংকার, পাশাপাশি চাই টুকটাক কাজ করতে, কিন্তু আসলে সময় ওইরকম হয়ে ওঠে না। আর প্রথমত কাজ করতে গেলে কারো না কারো সহযোগিতা নিতে হয়। যেমন একটা মানুষকে উঠাতে হলে ভালো একটা ক্যামেরাম্যান প্রয়োজন হয়, যেটা সবসময় সঙ্গে থাকবে, এরকম কেউ ক্যামেরাম্যান সাপোর্টের দরকার, সাপোর্টের দরকার। সাপোর্ট ছাড়া কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েটর সাপোর্টের দরকার। তো আসলে আমাদের অনেক সময় কি হয় যে আমরা একা একা থাকি, তো অনেক সময় এরকম সাপোর্ট হওয়া যায় না। একটা ক্যামেরাম্যান কিভাবে তাকে সহযোগিতা করে এবং কিভাবে তাকে উপর লেভেলে উঠাতে পারে, এটা একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদেরকে মানে অনুসরণ করলেই আপনারা দেখতে পারবেন, কিংবা তাদেরকে জীবন পর্যালোচনা করলে দেখতে পারবেন আসলে তারা কত মানে অনেক পরিশ্রমী করে। এগুলা হয় না। আজকে যাকে দেখছেন যে সে সাকসেস হয়ে গেছে, আসলে এই সাকসেসের পিছনে যে কত মানে কঠিন পরিশ্রম আর সময় ব্যয় করা হয়েছে তা বলার বাহুল্য। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের এই যে গরিপুরের আছে আলামিন ভাই। আলামিন ভাই কিন্তু অনেক জনপ্রিয়। আলামিন ভাই তো এখনো পপুলার কন্টেন্ট ক্রিয়েটর, প্রায় তার তো এরপরে আছে এই যে আর কি হিন্দু আছে, হ্যাঁ হিন্দু আছে, তারপর জিয়াউর রহমান ভাই, তাদেরকে আপনারা চিনবেন, তারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর। তারা কিন্তু একদিন হয় না। বিল্লাল ভাইও আছে, হ্যাঁ তারা কিন্তু একদিনে হয় নাই, অনেক পরিশ্রমের ফসল, অনেক দিন তারা এগুলো তো কাজে অ্যাডজাস্ট হয়ে রতন যেহেতু আলামিন ভাইয়ের কথা বলছে, তাহলে আমি একটা কথা বলি। আলামিন ভাই কিন্তু এই ফানি ভিডিওর আগেও সে কিন্তু অন্যরকম ভিডিও বানাইতো, যে ভিডিওগুলা কিন্তু মানে মানুষের চোখে আসতো না, কিন্তু তার চেঞ্জ করছে, একটার পর একটা চেঞ্জ করছে হঠাৎ করে, মানে তার এই ফানি ভিডিওটা কিন্তু শুট হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়ার জন্য আজকে আলামিন ভাই একদম পপুলার। আগের চাইতে অনলাইন ক্যারিয়ারে যতটা কষ্ট করতে হয়, আগের চাইতে এখন আরও বেশি করতে হয়েছে। কারণ আগে তো এত কন্টেন্ট ক্রিয়েটার ছিল না, আগে ছিল মানে কম, আর এখন ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার। যেই কারণে কন্টেন্ট ক্রিয়েটার যেমন বেশি হয়ে গেছে, তেমন আমাদের যে প্রতিযোগিতায় ভালো কিছু করতে গেলে আমাদের অনেক সময় সম্ভব হয় না, যে আমরা হালকা পাতলা কিছু কাজ করে যে ভালো কিছু করতে পারবো, এরকম হয় না। ও চেষ্টা করছে যে কিছু একটা করার জন্য, আমিও চেষ্টা করছি। আমি তো মনে হয় তোমার আগের না। জি জি, আসলে এটা অনেক ধৈর্য, পেশেন্স দরকার। আমার আসলে ইউটিউবে গেলে আমার অনেক ভিডিও দেখতে পারবেন, এই ভিডিওগুলো অনেক আগের, কিন্তু মানে এই যে লাস্ট ভিডিওর পরে কিন্তু আমি ভিডিও দিতে পারি না। আসলে জীবন চলার পথে অনেক ওজানবাটি হয়। আমার জীবনেও কিছু একটা দুর্ভোগ নেমে আসছিল, যে কারণে
আমি আর পরে কাজ করতে পারি নাই। কিন্তু কাজ করতে গেলে একটু সময়ের দরকার, মানসিকভাবে প্রস্তুত থাকার দরকার। আমরা টিমও প্রয়োজন, টিম লাগবে, ভালো একটা টিম লাগবে। টিম বলতে টিম ছোট হলেও হয়, যেমন আপনার ভিডিওর উপর নির্ভর করে টিমগুলা কিন্তু ভিডিওর উপরে নির্ভর করে। কারণ আপনি যদি বড় কিছু করতে যান তাহলে আপনাকে বড় টিমের দরকার। তো আমরা কিন্তু আসলে আমি যে কাজগুলো করতাম ওই কাজে আসলে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে সালাউদ্দিন সুমন, ওনাকে ফলো করতাম, ওনাকে ফলো করে আমি এই কাজগুলো করতাম। উনি এখন পপুলার, এরকম কয়েকজন আছে যাদেরকে ফলো করে আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসা। প্রথমে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি নিউজ পোর্টাল এই ধরনের কিছু করব। আমার চ্যানেলের আগে যে ভিডিওগুলো দেওয়া আছে ওখানে দেখবেন যে বিএমসি নামে আমার মনোগ্রাম দেওয়া আছে, মানে ওটা দেওয়া আছে। তারপরে আমি নাম চেঞ্জ করে আসি নিজের নামে, তো যেটা আপনারা দেখছেন যে দা ইব্রাহিম শো, ওইটাই আমি কন্টিনিউ করার চেষ্টা করছিলাম। কিন্তু আসলে জীবনে উত্থান পতনের মাঝে পড়ে আমি আসলে অনেকটা হারিয়ে গেছি। তো পরিকল্পনা আছে সামনে, ভালো কিছু করার চেষ্টা করতেছি, যে আসলে ভালো কিছু আপনাদেরকে দেওয়া যায় কিনা। তো একের পর নিজেকেও আসলে প্রস্তুত করার দরকার। একটু আমি অ্যাড করি, সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। আর এগুলা অনেকেরা পেশা হিসেবে নিচ্ছে, যারা পেশা হিসেবে নিচ্ছে তারা অনেকটা সফল হয়েছে, ঠিক আছে। কাজের ফাঁকে পেশা হিসাবে নিতে গেলে আসলে অন্য পেশা থেকে যদি এই পেশায় আসে তাহলে কি আসলে কন্টিনিউ করা সম্ভব? কন্টিনিউ করা সম্ভব। আসলে কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে একটা বিকল্প কিছু দিতে হবে, ঠিক আছে। মানুষের যেগুলো মানে দেখে না, মানে একটা ভিন্ন কিছু দিতে হবে, দিলে এটা মানুষের দিকে আকৃষ্ট হতে পারে, মানে ওইটাই আর কি। আর পেশা হিসেবে নিতে গেলে এটা আচ্ছা আমি আরেকটা জিনিস বলি, যে মানে পেশাদারি মানুষ, মানে তুমি যেমন ব্যাংকে জব করো, তো ব্যাংকের পাশাপাশি মানে এই ধরনের যারা অনেকেই ভিন্ন পেশায় জড়িত আছে, তারা কি আসলে ওই ভিন্ন পেশা নিয়ে পাশাপাশি কি এই কাজগুলা কি আসলে কন্টেন্ট ক্রিয়েশন করা কি সম্ভব হবে? হ্যাঁ, আছে, এমন অ্যাভেলেবল উদাহরণ আছে। আমাদের কয়েকজন স্যারও আছে, তারা মানে জবের পাশাপাশি কাজগুলা করতেছে, সফল হয়েছে। তারা কি সফল হয়েছে? তারা সফল হয়েছে। তারা অবশ্যই এটা একদিনের ফসল না, তারা অনেকদিন আগে থেকে চেষ্টা করে গেছে। আর এগুলার গবেষণার বিষয়, গবেষণা করতে হবে। আর নিজেকে মানুষের মাঝে পরিচয় ধরিয়ে তোলা, তারপর নিজের ক্রিয়েটিভ যেগুলো আছে মানুষকে বোঝানো বা মানুষকে ভালো কিছু দেওয়া, এই ধরনের কাজ করতে গেলে আসলে সময়ের প্রয়োজন। আমি অনলাইনে একদিনে আইসা কিন্তু মানে সবার মাঝে পরিচয় হয়ে যাব এরকম না। আপনাকে কাজ করতে হবে, কাজ করতে করতে যদি কোনো একটা বা দুইটা ভিডিও ভাইরাল হয়ে যায়, সেই ভাইরাল পরেই কিন্তু আপনাকে চিনবে মানুষ। যারা আসলে অনলাইন প্ল্যাটফর্মে আসা ইচ্ছা করছেন তারা অবশ্যই এই ধরনের চিন্তা মাথায় নিয়ে থাকতে হবে। প্রথমত সময়, আপনাকে অনেক সময় দিতে হবে। দ্বিতীয়ত আপনাকে অনেক ধৈর্য সরে কাজ করতে হবে, ধৈর্য শক্তি থাকতেই হবে মাস্ট। আর ধৈর্য না থাকলে এই সেক্টরে কাজ করা সম্ভব না। ধৈর্য, সময়, তারপরে মানে নিজের কাজ করার মতো যে দক্ষ বিষয়গুলা এগুলা তুলতে হবে। আর টিম যে ব্যাপারটা, এটা হলো আপনার কাজের উপর নির্ভর করে। আপনি যদি ধরেন আপনি ব্লগিং করলে আসলে ওই রকম লোক প্রয়োজন নাই। যেমন আমি আমার ইতিহাস নিয়ে কাজ করতাম, বিভিন্ন জায়গায় যায় এগুলো দেখাইতাম আপনাদেরকে, ইতিহাস নিয়ে কাজ করতাম। তো ওই ইতিহাস নিয়ে কাজ করতে গেলে আসলে ওই রকম বড় টিম প্রয়োজন নাই, ছোটোখাটো টিম হলেই হয়। আর ফানি ভিডিওর উপরে অল্প 2-4-5 জন নিয়েও কিন্তু ফানি ভিডিও চ্যানেল চালাইতেছে না। কিন্তু ফানি একটু অ্যাড করি, অনেকেরা আবার আছে তাদের মধ্যে আবার অনেক সময় মনোমালিন্য হয়। আসলে মনোমালিন্য হওয়া ঠিক না। যেমন অনেকে আছে, অনেকেরা যেমন এই আলামিন ভাই না, ওই যে আর কে খেন্দু আছে, তাদের মধ্যে আবার একটু সমস্যা হয়ে গেছে। তাই আমাদের জিয়াউর রহমান ভাই যেন ব্যাংকে আসছিল, সে জিজ্ঞাসলাম, ভাই আপনার তো আমি অনেক ভক্ত, আমি আপনার ভিডিও দেখি, এবারে প্র্যাকটিক্যাল দেখলাম আর কি, বাস্তবে আলামিন ভাই বাইরে আর কি, জিয়াউর রহমান বাইরে আর কি, মানে বললাম সবকিছু। দেখা গেছে যে তাদের মধ্যে হয়তো বা একটা কোনো হয়েছে, জিজ্ঞাসা করলাম, আমরা তো পাওয়া যায় না তাদের সাথে ভিডিও করতে, কারণ আমি একটু ভিন্নভাবে আর মানে আলাদাভাবে সেপারেট হয়ে গেছে। তো সবসময় এটা মাথায় রাখবেন, সবাই দেবে একসাথে মিলেমিশে কাজ করতে হয়। আসলে এখানে একা আসলে এই যে আমি যেটা ফার্স্টে বললাম যে নিজে আসলে কিছু করা যায় না। মানে যদিও ছোটোখাটো যেমন বিভিন্ন জায়গায় যে যায় ঐতিহাসিক কিছু তুলে ধরার মতো ইতিহাস ভিত্তিক কাজ করা, তো ওখানেও মনে করেন যে 2 থেকে 3 জন লোক প্রয়োজন হয়। কিন্তু এর ভিতরে ধরে ছোট করে বলি যে একটা ক্যামেরাম্যান আপনাকে যে সাপোর্ট দিবে, শুধু
এই ক্যামেরাম্যানটাই যদি আপনি অনেক দিন কাজ করছেন, কাজ করার পরে ওই ক্যামেরাম্যানটা যদি চেঞ্জ হয়ে যায়, পরবর্তীতে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। কারণ ওর যে দক্ষ, আপনার যে কাজ করার সিস্টেমটা ও বুঝে গেছে, কিন্তু পরবর্তী যদি আপনি নতুন আরেকজন ক্যামেরাম্যান নিয়ে আসেন, তারপরে কিন্তু এই দক্ষতা মানে এটা ফুটিয়ে তুলতে অনেক সময় লাগবে। এরকমই কাজ করার পরে আসলে নিজের যে ছোট হোক বড় হোক, এই টিমটাকে শক্ত করে মানে ধরে রাখাই সবচেয়ে বড় প্রয়োজন, যাতে নিজেদের ভিতরে কোনো ঝামেলা না হয়। আমি একটু অ্যাড করি, আর সবাই চেষ্টা করবেন যে মানে ফ্রেশ কন্টেন্ট, মানে নিজের কন্টেন্ট দেওয়ার জন্য চেষ্টা করবেন, অন্যগুলো কপি করবেন না। কপিরাইট গুলো আসলে এটা আমাদের জন্য, আর কপি দিয়ে কিন্তু বড় হওয়াও যায় না। এরপরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু যেটা বিষয় হচ্ছে, আগে আপনার পলিসিগুলো পড়বেন। এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দুটো প্ল্যাটফর্ম আছে, একটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে ফেসবুক। এটা আলাদা আলাদা কিন্তু পলিসি আছে, টার্ম এন্ড পলিসিগুলো আগে পড়বেন। পড়ার পরে আপনি কোন ভিডিও কিভাবে আপলোড দিতে হয়, ভিডিও কোন ভিডিও, মানে এগুলো পলিসি আছে, এগুলো আগে পড়ে নেবেন। হঠাৎ করে দেখবেন হয়তো বা এমন একটা ভিডিও দিলেন যেটা আপনার স্ট্রাইক চলে আসতে পারে, বা এগুলা সব মাথায় রাখবেন। এরপর আমারও 2টা চ্যানেল মনিটাইজ করা আছে, আমি জানি মানে কিভাবে এগুলো মনিটাইজ করতে হয়। এরপর ফেসবুক দেখলাম যে নিজস্ব কন্টেন্ট ছাড়া এগুলো মনিটাইজ হয় না। এই জন্য চেষ্টা করবেন সবসময় এটা মাথায় রাখবেন যে নিজস্ব কন্টেন্ট দেওয়ার জন্য, কন্টেন্ট দেওয়ার জন্য। আর যদি আপনাদের এই ইউটিউব বিষয় কিংবা ফেসবুক বিষয়ে যদি কোনো প্রবলেম হয়, তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, আর মেসেঞ্জারে নক দিয়েন, অবশ্যই ভালো পরামর্শ দেবে। আমি আসলে একটু ব্যস্ত থাকি, অনেক একটু সময় পাই না, ব্যক্তিগতভাবে একটু ঝামেলায় আছি, যে কারণে আমি ভিডিও দিতে পারি না। তো সমস্যা নাই, রতন আছে, আমি মেনশন করে দিব ইনশাল্লাহ। তার সাথে যোগাযোগ করলে আপনাদের সমস্যা সমাধান করে দেবে ইনশাল্লাহ। আর সাপোর্ট তো অবশ্যই পাবেন। বিশেষ করে ইউটিউবটার বিষয়ে জানতে চাইলে, ফেসবুকটা অবশ্যই ফেসবুকটা আসলে অনেকের ইউজ করে এখন মানে শান্তি পাচ্ছে না, কারণ ফেসবুক যে কোন সময় আসলে ফেসবুকের মাথায় ঠিক না বলতে পারে। হ্যাঁ, মাথায় ঠিক নাই। আর ফেসবুকটারে আমি আরেকটা নোট করি, ইউটিউবে কিন্তু মানে এটার মানে দেয় না কোনো ইস্যু, বা ইস্যু দেয় না, ইস্যু দিলেও রিমুভ করা যায়, ইস্যু দিলে রিমুভ করা যায়। কিন্তু ফেসবুকে কিন্তু এই সুবিধাটা নাই, যে আপনাকে কপিরাইট দিছে, যে এটা আপনি বুঝতে পারবেন না। হঠাৎ করে দেখবেন যে আপনার মনিটাইজেশনটা উঠাই নিয়ে গেছে, কিন্তু কি কারণে নিয়েছে এটা বুঝবেন না, কারণ ওখানে বলা নাই আপনার কোন ভিডিওতে আপনার সমস্যা হয়েছে, এটাও আপনি বুঝবেন না। ধারণা করে অনেকেই ডিলিট করার পর ঠিক হয়ে যায়, কিন্তু আসলে ওটা বোঝা যায় না যে কোন ভিডিওতে সমস্যা, এরকম হয় না, এরকম না। কপিরাইটে কোনো নোটিফিকেশন এরকম আসে না, মানে আপনি বুঝতে পারবেন যে কোন ভিডিওতে আপনাকে কপিরাইট দিছে, ওই কপিরাইটটা আপনি দেখতে পারবেন, ইচ্ছা করলে রিমুভ করতে পারবেন, আপিল করতে পারবেন, অনেক সুযোগ সুবিধা আছে। কিন্তু ফেসবুকে এই সুবিধাটা নাই। ফেসবুক থেকে কিন্তু আপনার টাকাও ইনকাম করতে পারেন বেশি, কিন্তু রিস্কও বেশি। মানে আপনি দেখবেন আপনার রিয়েল কন্টেন্ট, এরপর দেখবেন আপনার একটা কপিরাইট দিয়ে দিয়েছে। সবসময় চেষ্টা করবেন যে কপিরাইট টুলসটা ইউজ করার জন্য। আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন, হ্যাঁ, তো এটা আবার টুলস ইউজ করলেন না, দেখবেন আপনার কন্টেন্টটা অন্যজন এটা চুরি করে নিয়ে নিছে, চুরি করে আপনি অন্যজন ইউজ করতেছে, মিলিয়ন ভিউ সে পাইতেছে। আপনার আন্ডারে এটা কপিরাইট টুলস ইউজ করে এটা মানে অন্যরা যে না ছাড়তে পারে, আপলোড দিতে না পারে, কপিরাইট ক্লেম আসে, হ্যাঁ। তো মানে ক্রেডিটটা যেমন আপনাকে দেয়, এই সিস্টেম করে রাখবেন আর কি, এইগুলো মাথায় রাখবেন। রাইট ম্যানেজার করে রাখবেন, রাইট ম্যানেজার করে রাখলে তাহলে আপনার এই যে আপনার ভিডিওটা আরেকজন আপলোড দিতে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে যে ওই চ্যানেল থেকে যে আপনার ভিডিওটা আপলোড দিয়েছে। তো রাইট ম্যানেজারটা নিতে হলে আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ফলোয়ার দরকার, ও তারপরে আপনার রাইট ম্যানেজার নিতে পারবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, তো শেষমেশ দর্শকের জন্য কিছু বলার হতো। আসলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো সামনের দিকে অগ্রসর হতে পারি। আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। বড় ভাই কাজের ফাঁকে সময় পেলে একটু কাজ করে আর কি, আমারও এই তো আশা করি পরবর্তীতে তুমি আমার ভিডিওতে আরেকবার আসবা। তো অবশ্যই সুযোগ হলে আমি তাকে নিয়ে আসবো, অবশ্যই আপনাদের সাথে দেখা করে দেব। আর দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমি এতদিন কাজ করি নাই বলে যে এখন কাজ করব না তা না, আমি কাজ করার ইচ্ছা আছে। আমরা আগামীতে অবশ্যই ভালো কাজ করব, সেই চেষ্টায় এখনও করে যাচ্ছি। শুধু সময়ের প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সাপোর্ট দিবেন, সবাই মিলেমিশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।